একই সাথে মানে নিজেকে বিগ স্ক্রিনে 3টা ক্যারেক্টারে দেখা, এটার ড্রিম কি আগে রাজের কখনো ছিল যে একটা সময় এমন হবে? না, একদমই ছিল না। আমার যা হয়েছে সেটা হচ্ছে খুবই অ্যাক্সিডেন্টাল। মানে রাজ সিনেমায় রাজ করবে, ঈদে রাজ করবে, এটা কি কখনো না, মাথায় আমি ছিল? কখনো এরকম করে ভাবিনি। সো এগুলো করা আমার, যেমন আমি প্যান্ডেমিকের পরে ভাবিনি যে আমি আবার সিনেমা করব। আই থট লাইক হচ্ছে সিনেমা কেরিয়ার গেল, আর যা যা সিনেমা করে আসছি এগুলো আর কবে অ্যারাইজ হবে কিনা ফিল্ম ইন্ডাস্ট্রি। অ্যান্ড আফটার প্যান্ডেমিক মানে আমার সিনেমাগুলো ভালো ছিল অনেক, মানে আমার সিনেমা আমাদের চলচ্চিত্র কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। হ্যাঁ, মানে এটা একটা পরান ব্যাপার। সিনেমাটা ভালো গেল, হাওয়া ভালো গেল, দামাল কিছু মানুষ দেখলো। সো সব কিছু মিলে তখন আমার আসলে আমার এনার্জি ব্যাক করলো যে না, ওকে ফাইন, মানুষ তো সিনেমা দেখছে, সো আমি আরও ইনভলভ হই। তো আমি আমার এক ধরনের আমার প্ল্যান থেকে হোক বা আরেকজনের প্ল্যান থেকে কাজগুলো শেষ করে রাখি। তো এগুলো যে এসে একবারে জমবে সেটা আমি জানতাম না। তো হোয়াট এভার যেটাই হোক, যেহেতু আসছে, আমি সবগুলো সিনেমাতে প্রমোশনের হোল জার্নিতে আমি ছিলাম। কাজল লেখার সাথে আমরা স্টার্ট করছি, আমরা প্রথম আমাদের স্টার্ট হয় আমরা কাজল লেখা দিয়ে। আমরা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করি আমাদের কাজল লেখার প্রমোশন, রাইট। দেন আমি ঢাকা ব্যাক করি, শুটিংয়ে ছিলাম, ঢাকা ব্যাক করে আমি ওমরের প্রমোশন, দেশি প্রমোশন, মানে যতটুকু পারা যায় আর কি ব্যালেন্স করা। সো আমি এটাই করেছিলাম। সো এখন মানুষ সিনেমা হলে সিনেমাগুলো এসে দেখছে, এটা আমার জন্য অনেক মানে গর্বের ব্যাপার আর কি।